যাদবপুর স্টেশন রোডের দক্ষিণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের ঠিক উল্টো দিকে একটি বেসরকারি মেডিকেল কলেজের চত্বরে অবহেলিত খুরশিদ জামে মসজিদ, যা তাঁবু মসজিদ নামেও খ্যাত। কারণ খোদ কলকাতার বুকে একমাত্র মসজিদ যার কোনো পাকা স্থায়ী অথবা অস্থায়ী কাঠামো নেই। ত্রিপল ও প্লাস্টিকের ছাউনি দেওয়া, চারদিক খোলা, সুবিধাবঞ্চিত এক মসজিদ। বিদ্যুৎহীন, জলহীন, এমনকি শৌচালয়হীন মসজিদ, যেখানে ৫ ওয়াক্ত নামাজ হয়, জুম্মার নামাজ হয়, রমজান মাসে ইফতার, তারাবি ইত্যাদি হয়ে চলেছে প্রায় ১৫ বছর ধরে। গত ২৯শে মে মসজিদ পার্শ্বস্থ একটি গাছের ডাল ভেঙে পড়ায় অস্থায়ী তাঁবুটিও নষ্ট হয়ে যায়। তারপর থেকে প্রায় ২ মাস যাবৎ নামাজিরা বৃষ্টিতে ভিজে, রোদ্দুরে পুড়ে নামাজ আদায় করছেন। প্রশাসনের কাছে আগের মতো তাঁবু খাটানোর দরবার করেও অনুমতি মেলেনি। কিন্তু কেন? আজ আমাদের এই প্রতিবেদনে সে কথাই তুলে ধরব। মসজিদ কমিটির দাবি, মসজিদের এই জমিসহ পুরো চত্বরটাই স্বাধীনতার পূর্বে মুসলিমদের ছিল। দেশভাগের পর অনেকেই ভিটে মাটি ছেড়ে বাংলাদেশে চলে যান। তারপর মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আমলে সরকার এই জমি অধিগ্রহণ করে টিবি হাসপাতাল তৈরি করেন। পরবর্তীতে টিবি হাসপাতাল বন্ধ হয়ে যায়। ২০০৬ সালে একটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হয় এখানেই। এই হসপিটাল চত্বরের মধ্যে ১৩৬৪ দাগ নম্বরে ০.০৬১৪ একর জমিতে স্বাধীনতার আগে থেকেই ২ ঈদের নামাজ হয়ে চলেছে। কখনো কেউ বাধা দেয়নি, কিন্তু ২০১১ সালে ওয়াক্তিয়া মসজিদ চালু করতে গেলে হসপিটাল কর্তৃপক্ষ বেঁকে বসে এবং কেস করেন। সেই কেস মীমাংসা না হওয়ায় এই স্থানে মসজিদের পাকা কাঠামো তৈরি করা যায়নি। তাঁবু খাটিয়ে, হারিকেনের আলো জেলে, বাইরে থেকে অজুর জল এনে ড্রামে ভরে কোনো মতে কষ্ট করে মসজিদ চলছিল। বর্তমানে গাছ ভেঙে পড়ে তাঁবু নষ্ট হওয়ার পরে প্রশাসনিক সম্মতি না মেলায় ফাঁকা জমিতে আকাশের নিচে নামাজ আদায় করছেন মুসল্লিরা। তাদের বক্তব্য তুলে ধরব আপনাদের সামনে। দেখুন, আমাদের এই জায়গাটা ঈদগাহ এবং মসজিদ, আমাদের সরকারি পোক্তাপুক্তি আছে এবং দলিল পর্চা সব আছে। পুরো সম্পত্তিটা আমাদের জানেন, যেটা মুসলমানদের পূর্ব সম্পত্তি, যা ওয়াকফ করা আছে। এর মধ্যে মসজিদটা আমাদের ছাড়া আছে, 3টে জায়গা আছে। ভিটে আমাদের মসজিদ এবং আমাদের ওখানে আর একটা জায়গা আছে, সেটা আমাদের দলিল পর্চায় উল্লেখ করা আছে। দীর্ঘদিন নামাজ হচ্ছিল, হঠাৎ আপনার 29 তারিখ ঝড় হয়, যেদিনকে আপনার নির্বাচনের ভোট ছিল, সেদিনকে রাত্রে প্রবল ঝড়, বর্ষায় গাছ পড়ে যায় এবং আমাদের কনস্ট্রাকশন ছিল। আপনারা দেখবেন, বিগত রিপোর্টারদের রিপোর্ট নেওয়া আছে, ছবি আছে, তাঁবু মসজিদ বলে অনেক পেপারে আমাদের দেওয়া আছে। আমরা কর্তৃপক্ষের কাছে এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এটাই জানাতে চাইছি, আমাদের যেটা ছিল পুনরায় ঝড় বৃষ্টি বর্ষায় আমাদের এখানে একটা ছাউনি দেওয়া ছিল, যেটা তাঁবু মসজিদ নামে ছিল। ইসলাম শান্তির বার্তা দেয়। আমরা সেজন্য প্রশাসনের সাথে দ্বারস্থ হয়েছি, যে আমাদের নথিপত্র জমা দিয়েছি যাদবপুর পিএসের কাছে, ওসির কাছে, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। আপনারা সুষ্ঠুভাবে দেখুন, আমাদের যেটাই ছিল রিকনস্ট্রাকশন করতে দেওয়া হোক। কেন ঝড় বৃষ্টি এবং রৌদ্রে এই যে আমাদের আইপিএস ডক্টর এরা সব নামাজ পড়ছেন, আমাদের অসুবিধা হচ্ছে। শান্তির বার্তা আমরা দিই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছিলেন যে আমরা শান্তিপূর্ণ এবং ইসলাম শান্তির বার্তা দেয়। তা আপনারা এসেছেন, আপনাদের কাছে আমরা এটাই বার্তা দিচ্ছি, আমাদের যেটা ছিল নামাজের যে রিকনস্ট্রাকশনটা পুনঃ আমাদের নির্মাণ করতে দেওয়া হোক। আমাদের বার্তাটা সকলের কাছে পৌঁছে দেওয়া হোক, যে আমরা সুষ্ঠুভাবে যেভাবে 5 ওয়াক্তের নামাজ পড়তাম এবং আমাদের নামাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। এতে আমাদের পুলিশ প্রশাসন সহযোগিতা প্রত্যেক জুমায় এবং তাদের অ্যাডমিনিস্ট্রেশনের লোক পাঠান, ওসি। তা আমাদের যেটা আমাদের দাবি, যে আমাদের যেটা ছিল নামাজের ছাউনি মসজিদ, আমাদের মুসল্লিরা সব আছে, এনারাও সেভাবে নামাজ পড়তেন। এনাদের একই কথা, যে আমরা সুষ্ঠুভাবে শান্তিভাবে যে নামাজটা পড়ছে, আমাদের সেই ছাউনিটা করতে দেওয়া হোক এবং এর জন্য আমাদের সহযোগিতা করা হোক। আমরা প্রায় ধরেন 20-25 বছর ধরে নামাজ পড়ছি। তার আগে নামাজ হতো? তার আগে নামাজ হতো দীর্ঘদিন। ওয়াক্তিয়া হতো না? ওয়াক্তিয়া নামাজ হতো না, আস্তে আস্তে সেটা বেড়েছে। 5 ওয়াক্ত হয়ে যায়, ঈদের নামাজ হয়, তারাবি হয়, ইফতারের টাইমে প্রচুর লোক হয়, ঠিক আছে। তারপরে অনেক লোক অমুসলিমরা এসে একটু বিশ্রাম করে, অনেক পেশেন্ট আসে সেখান থেকে। এটা প্লাস্টিক টাঙানোর ফলে অনেকজনা বৃষ্টিতে, রাস্তায় বৃষ্টি হতে হতে অনেকজনা ঢুকে এখানে অনেকজনা করে। এটা ভোটের রেজাল্টের দিনে বা ভোটের দিনকে মনে হয় ওই যে একটা ডাল পড়ে এটা ভেঙে গেছিলো কিছু অংশ। তা আমরা বলেছিলাম যে এটা ভেঙে গেছে, তাহলে একটু ভালো করে করবো। আমরা নিজেরা গুটি কাটি একটু রেখেছিলাম। তারপরে
কেপিসি বাধা দিয়েছে, তারপরে পরে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের একটাই বক্তব্য যে এইটাকে আমরাকে আবার প্লাস্টিকটা আপাতত এখন যতদিন পাকা না হচ্ছে, যতক্ষণ পার্টিশন না হচ্ছে, সেই অনুযায়ী একটু প্লাস্টিকটা টাঙিয়ে দিলে আমাদের খুব সুবিধা হয়। হ্যাঁ, নাহলে খুব অসুবিধা হচ্ছে। এই যেমন কালকে নামাজ জোহরে আসরের টাইমে আমরা নামাজ পড়তে পড়তে ভিজে গেছি, তারপর প্লাস্টিকের মধ্যে ওই করে ঢুকে গেছিলাম। এই নানা নিতে মানে খুব প্রবলেম হচ্ছে। আর সেইটাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, ওনার কাছে খুব আমরা আবেদন চাইছি যে আপনাকে একটু এইটা হেল্প করুক। ওনাদের যারা পার্টির লোক আছে, ওনাদের যারা আছে এমএলএ বিধায়ক, যারা বিধায়িকা, তারা যেন এসে আপনাকে হেল্প করে এই জায়গাটা একটু আমরা আবার সেই রকম করে দেয় আগের মতো। আমি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখন পিএইচডি কর্মরত। এখানে আমি দীর্ঘ প্রায় 11-12 বছর নামাজ পড়ছি। তা হঠাৎ দেখলাম এটা ভেঙে যাওয়ার পর থেকে এটা ছাউনি না থাকার ফলে আমাদের বিভিন্ন অসুবিধা হচ্ছে। যেমন এর আগে দুটো জুম্মাতে আমরা পুরোপুরি ভিজে নামাজ পড়তে হয়েছে। অনেক মুসল্লি আছে আমাদের একসাথে পড়তাম, তারা অসুস্থ হয়ে গেছে। আমি নিজেও অসুস্থ হয়ে গেছিলাম মাঝে দুদিন। তা আমাদের একটাই যে দাবি বলবো এবং অনুরোধ বলবো যে যদি সরকারের কাছে আমাদের যদি কোনো প্রবলেম থাকে, সেটা আদালত বা কোনো বিচারালয় আছে, সেটা সমাধান হবে সেখানে। কিন্তু আমাদের তার সাথে যে অস্থায়ীভাবে যেরকম আমাদের একটা ব্যবস্থা ছিল, তাই আমরা চাইছি না যে আমরা পুরো পাকাপোক্ত এরকম করে দিতে হবে। এরকম যেরকম অস্থায়ী ছিল সেরকম একটা করে দিলে আমরা তো অন্তত নামাজটা সুষ্ঠুভাবে পড়তে পারি এবং যাতে মুসলিমদের কোনো অসুবিধা না হয়, সেইটার জন্য একটা আমরা অনুরোধ করছি আমরা প্রশাসনের কাছে। এটাই। এই খুরশিদ জামে মসজিদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আলম মিনা 2011 সাল থেকেই কেস লড়ছেন। তিনি জানালেন, কোর্টে কেসটি পেন্ডিং আছে এবং ওয়াকফ আইনেও ট্রাইব্যুনালে এটি পেন্ডিং আছে। কেস উঠলেই সমস্যার সমাধান হয়ে যাবে। না, অ্যাকচুয়ালি শুরু থেকে লড়াই ছিল না, কিন্তু কারণ আমাদের জন্মের আগের কথা বলছি। আচ্ছা, আমাদের এই অঞ্চলটা, এখানে সিএস রেকর্ড হয়েছে কিন্তু আরএস হয়নি। আপনি সিএস রেকর্ডেই পাবেন। এটা এই শুরুটা তো জামে মসজিদের লড়াই বা ঝগড়া বলুন, এটা তো ভেরি রিসেন্টলি ধরতে পারেন। ভেরি রিসেন্টলি বলতে আমার হাতে যতদিন মামলা চলছে, কিন্তু অ্যাকচুয়ালি শুরু থেকেই এটা দেখবেন সিএস রেকর্ডে ঈদগাহ বলে রেকর্ডই আছে, মুসলমান সাধারণের ব্যবহার্য, অর্থাৎ পাবলিক ওয়াকফ। সে 1920-22 সাল থেকে ধরুন রেকর্ড হয়ে রয়েছে জামে মসজিদ, তাই না? তো সেখান থেকে ঈদগাহে নামাজ হতো। পরবর্তীকালে ওখানে মনে হয় আমাদের জন্মের আগের ঘটনা এগুলো। তো ডক্টর রয়ের আমলে মনে হয় টিবি হসপিটাল হয়, সে কারণে অ্যাকুইজিশন করা হয়। ঠিক আছে, জমিটা গভর্নমেন্ট মানে অ্যাকুইজিশন করে টিবি হসপিটালটা হয়। অ্যাকুইজিশন করে টিবি হসপিটালটা চলতে থাকে। গণ্ডগোলটা যেটা শুরু হয়েছে ওটা ভেরি রিসেন্টলি বলা যায়, আগে না। কারণ আমার এখানে যা দেখছি, যেমন তাই এখন অ্যাপিল পেন্ডিং আছে। শুটে কি আর বলবো, আমাদের ডিস্ট্রিক্ট মুন্সেফ কোর্ট জোর করেই হারায়, সাব জাজ কোর্ট শুটে হারায় জোর করে বলতে ইনজাংশনটা দিয়ে দেয়। তখন সিভিল কোর্টের কোনো জুরিসডিকশনই ছিল না। লোয়ার কোর্টের মোকদ্দমাটা নাম্বার হচ্ছে টাইটেল স্যুট নাম্বার 41 অফ 2012, এইটা মাথা রাখবেন। ঠিক আছে, 5th কোর্ট অফ সিভিল জাজ জুনিয়র ডিভিশনের মামলা, এই মামলাটা। তাহলে কত সালের মামলা করেছিল ওরা? 2012 সালে মামলাটা করলো। কোথায় করলো? আলিপুর কোর্টে। তখন আলিপুর কোর্টে জুরিসডিকশনই নেই। তার আগে 1995 সালে সেন্ট্রাল ওয়াকফ অ্যাক্ট এসে গেছে, এনফোর্স হয়ে গেছে, ট্রাইব্যুনাল হয়ে গেছে। ওরা ট্রাইব্যুনালে মামলা না করে সিভিল কোর্টে মামলাটা তদবির করে জজ সাহেবকে ম্যানেজ করে করলো এবং অদ্ভুতভাবে মামলাটা জোর চুরি করে জিতেও গেল। মামলা পেন্ডিং রয়েছে, অ্যাপিল পেন্ডিং। কেসটা কি উঠতে পারে? কেসটা তো উঠবে, কারণ কেসটা তো পেন্ডিং রয়েছে। এখন মনে হয় কত নম্বর ঘরে গেছে রে কেসটা? 6 নম্বর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট জাজে অ্যাপিল ফাইল হয়েছে আলিপুরে। 6 নম্বর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজে ট্রান্সফার হয়েছে, মামলা পেন্ডিং ওখানে। হবে না, এনরোলমেন্ট তো হয়েই গেছে। ওরা চ্যালেঞ্জ করেছে এনরোলমেন্ট এতদিন পরে, এনরোলমেন্ট ইজ পেন্ডিং। এরা আসছে, এনরোলমেন্টটাও হয়ে গেছে, সবই আছে ঠিক, মামলাও চলছে। একটা ঠিক মতো মামলা লড়তে পারলে তারপরে উপরওয়ালার ইচ্ছা। বর্তমান মাতোয়াল্লি জানালেন,
প্রশাসনিক অনুমতি পেলেই কাজ শুরু হবে। ঝড়ে সেদিন ভেঙে গেছে। তারপরে আর রিপেয়ারিং করা যায়নি। রিপেয়ারিং এখন বিনা পারমিশনে তো রিপেয়ারিং করা যাচ্ছে না, আজকালের মধ্যে হয়তো হয়ে যাবে। মসজিদ শুধু এবাদতের স্থান নয়, এটি কমিউনিটি হল, যেখানে নামাজ ছাড়াও ধর্মীয় আলোচনা হয়। জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া চাওয়া হয়। অনেকেই গ্রীষ্মের দিনে ছায়ায় বিশ্রাম নেন, কেউ কেউ হাতে মুখে জল দেন, প্রয়োজনে জল খান। প্রতিদিন, বিশেষ করে জুম্মাবারে, মুসলিম অমুসলিম মায়েরা ইমাম সাহেবের কাছে দোয়া চাইতে আসেন। অনেক অমুসলিমরাও মসজিদের দান বাক্সে দান করেন এবং ইফতারে সাহায্য করেন। নামাজিরাও জাতি ধর্ম নির্বিশেষে নামাজ শেষে দান করেন। শুক্রবার করে আপনি এখানে আসেন? হ্যাঁ, শুক্রবার করে আসি। আচ্ছা, এই যে মসজিদটা ভেঙে গেছে, তাঁবুটা নেই বা মসজিদটা গড়ে উঠছে না, এর জন্য আপনি কি বলবেন? ঠাকুর দেবে করে। আচ্ছা, আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করেন? হ্যাঁ, প্রার্থনা করি আমি মসজিদটা হয়ে যাক। তেমন মসজিদ ওই ছানের ঘাট ছিল ওখানে, তা এখন সেই ঝালে এইছি, ঘাট ভেঙে তো চলে গেছে। মসজিদটা আস্তে আস্তে ভেঙে পুকুরের মধ্যে চলে যাচ্ছে। পুকুরে চলে গেছে। আমার 4 দিন আঁতরে বাচ্চা নিয়ে আসি। আচ্ছা, সে মেয়ের বিয়ে হয়ে গিয়ে সে আবার বউ করতে যায়। অনেক বছর ধরে এখানে আসছে। হ্যাঁ তো এই মসজিদের যাতে আবার তৈরি হোক, এটা আপনি চাইছেন? হ্যাঁ হ্যাঁ, কি তৈরি চাইছেন হোক, বলেন? তৈরি হোক। বাবুদের কষ্ট হচ্ছে না, বৃষ্টি হলে ভিজতেছে। হ্যাঁ রে বাবা। তো আপনি যে এখানে প্রত্যেক সপ্তাহে এসে এখানে যে সাহায্যের জন্য আসেন, কোনো অসুবিধা হয়? কেউ কখনো কিছু বলেছে আপনাদের? না না, কিছু ভালোবাসি সবাই আপনাদের? হ্যাঁ, ভালোবাসে সবাই। তা আমাদের 10-8 বছর হবে এরকম। আপনি এখানে আসেন? হ্যাঁ, উনিও। তো আপনি ছাড়া আর কতজন এখানে বসে এরকম এখানে সাহায্য আমরা নেন? 4-5 জন থাকি, আজকের আসেনি আমরা। তো আমরা দেখেছি যে অমুসলিমরাও বসে বসে এখানে সাহায্য নেন আর কি। তো যদি বলেন, আপনার নামটা একটু বলেন। আমার নাম বাসন্তী হালদার। জোরে বলেন একটু। বাসন্তী হালদার। বাসন্তী হালদার। আচ্ছা আচ্ছা। তো এখানে যে আসেন, আপনার মন কেমন লাগে মসজিদের সামনে? ভালো লাগে বাবা। তো আপনি কি চান যে এই মসজিদটা গড়ে উঠুক? অবশ্যই। সব ছেলেরা সন্তানরা ভিজে ভিজে এখানে নামাজ পড়ে, কষ্ট লাগে না? কষ্ট তো লাগে বাবা। তারা মালিককে ডাকছে, তারা শান্তিভাবে নামাজ পড়ুক, এইটাই চাই আপনি বাবা। ভগবানের কাছে একটু প্রার্থনা করুন। অবশ্যই করি বাবা, করি সবার জন্য। আমার সন্তান যেরকম, এই বাচ্চারাও সেরকম আমার সন্তান। মালিক হোক, আল্লাহ হোক, সবই ভালো থাকেন। আমার নাম বাসন্তী হালদার। সবারই দাবি, এই মসজিদ তৈরি হলে স্থানীয় ব্যবসাদার সহ এলাকাবাসী উপকৃত হবেন। উপকৃত হবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকশো মুসলিম ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী। এমনকি বেসরকারি এই মেডিকেল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী, রোগী ও রোগীর পরিজনেরা উপকৃত হবেন। হাশিম আব্দুল হালিমের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেখুন, একটু শুনে।